তো এই নিজে থেকে উইদাউট ডট আমরা যদি বাচ্চাদেরকে লেখা শেখাতে চাই, তো তার জন্য একটা ছোট্ট টেকনিক আছে যেটা আমরা ফলো করলেই আমাদের বাচ্চারা লিখতে পারবে। হাই মামা, হাই, কি করছো? স্কুলে হোমওয়ার্ক করছি। আচ্ছা দেখি কি হোমওয়ার্ক। টি লেটার লিখতে হবে। টি লেটার, স্মল লেটার টি লিখতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তোমার তো এখানে ডট দেয়া নাই, তুমি কি করে লিখবে? লিখতে পারবো। তুমি লিখতে পারবে? হ্যাঁ। আচ্ছা দেখি আমাকে লিখে দেখাও তো কিভাবে স্টার্ট করবে, কোনখান থেকে স্টার্ট করবে মুখে বলো তো। স্কাইলাইন থেকে গ্রাস লাইনে যেতে হবে, তারপর বিগ একটা কার্ভ, তারপর স্মল একটা স্লিপ লাইন। এই দেখুন, স্কাই লাইন থেকে এখানে গ্রাস লাইনে যেতে হবে, দিয়ে একটা কার্ভ করতে হবে, আর একটা মাঝখানে ফেন্স লাইনে একটা ছোট্ট স্লিপিং লাইন করতে হবে, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে টি। তো দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি তার একটা উদ্দেশ্য আছে। আপনারা হয়তো বলবেন যে বাচ্চাটি টি লিখছে, এটার আবার ভিডিও করার কি আছে? তো ব্যাপারটা হচ্ছে, এখানে দেখুন কোনো ডট দেয়া নেই, এই পেজটাই দেখুন কোনো ডট দেয়া নাই, ও নিজে থেকেই লিখছে। তো এই নিজে থেকে উইদাউট ডট আমরা যদি বাচ্চাদেরকে লেখা শেখাতে চাই, তো তার জন্য একটা ছোট্ট টেকনিক আছে যেটা আমরা ফলো করলেই আমাদের বাচ্চারা লিখতে পারবে। তো এই দেখুন, ওর খাতাটি আমি একটু দেখাই। তো এখানে দেখুন ডটগুলো দেওয়া রয়েছে, কোনখান থেকে স্টার্ট করতে হবে এই ডট ডট দেওয়া রয়েছে। তো অনেক সময় কি হয়, বাচ্চারা না কনফিউজ হয়ে যায় যে কোনখান থেকে স্টার্ট করতে হবে সেটা বাচ্চারা বোঝে না, বা কোনখানে এন্ড করতে হবে সেটাও বাচ্চারা বোঝে না, স্মল লেটারগুলোর ক্ষেত্রে বিশেষ করে। তো যেহেতু স্মল লেটারগুলোর অনেক রকম ডিফারেন্ট টাইপের লেটার আছে, তাই জন্য যেমন ধরুন আমি এখানেই আপনাদেরকে এই পেজটাতেই দেখাই। তো এখানে যে স্মল লেটারটা আছে, এটা দেখুন এই ব্লু লাইনের মধ্যেই ফিনিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এদিকে নিচেও নামছে না, উপরে উঠছে না। তো এই ধরনের লেটারগুলোকে বলা হয় গ্রাস লেটার, যেহেতু এটা ফেন্স লাইন থেকে স্টার্ট হয়ে গ্রাস লাইনে এন্ড হয়। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রুট লেটার, কেননা এটা এই ফেন্স লাইন থেকে স্টার্ট হয়ে রুট লাইনে গিয়ে এন্ড হয়। আর এটাকে বলা হয় স্কাই লেটার, কেননা এটা স্কাই লাইন থেকে স্টার্ট হয়ে গিয়ে গ্রাস লাইনে গিয়ে এন্ড হয়। তো আগের আমি একটি ভিডিওতে স্কাই লেটার, রুট লেটার এবং গ্রাস লেটার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এবং কেন বলা হয় সেটাও আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো জেনারেলি এই যে 4 লাইনের ইংলিশ নোটবুকটা হয়, তার উপরের লাইনটাকে বলা হয় স্কাই লাইন, দ্বিতীয় লাইনটাকে বলা হয় ফেন্স লাইন, তৃতীয় লাইনটাকে বলা হয় গ্রাস লাইন, এবং চতুর্থ লাইনটাকে বলা হয় রুট লাইন। তো এই 4টে লাইনের কনসেপ্ট যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি, তাহলে দেখবেন বাচ্চারা কখনো লিখতে গিয়ে ভুল করছে না। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা কোথা থেকে স্টার্ট করতে হবে, কোথায় গিয়ে এন্ড করতে হবে সেটা বুঝতে পারে না, এবং অনেক সময় ভুল করে বসে। তো সেটা শেখানোর আগেই আমাদের বাচ্চাদেরকে লাইনের কনসেপ্টটা দিতে হবে। তো বাচ্চাদের যদি লাইনের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এবং কোন লেটারগুলো কোন লাইন থেকে স্টার্ট হয়ে কোন লাইনে গিয়ে এন্ড হবে, সেটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে বুঝিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন আর বাচ্চারা কখনো ভুল করছে না। তো জেনারেলি সময় রেখে এতদিন ডট দিয়েই লেখাতাম আমরা যে কোনখান থেকে স্টার্ট করতে হবে তার জন্য, কিন্তু ও এখন বুঝে গেছে যে কোনখান থেকে স্টার্ট করতে হবে। তো মামা নেক্সট লাইনটাও লিখে ফেলো। হয়ে গেছে? বাহ, দেখি। তো এই দেখুন বন্ধুরা, ওর এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটু বেঁকে গেছে, স্ট্রেট হয়নি, বাট তাও ঠিক আছে, যেহেতু ও ফার্স্ট টাইম উইদাউট ডট আজকে লিখলো। তো এই জন্যই আপনাদেরকে আমি বলছি যে বাচ্চাদেরকে স্কাই লেটার, রুট লেটার, গ্রাস লেটার সম্পর্কে ধারণা দেওয়া, এবং সব থেকে প্রথমে লাইন সম্পর্কে ধারণা দেওয়াটা খুবই জরুরি। তাহলেই দেখবেন বাচ্চারা কখনোই ভুল করবে না, তাদের কোনো লেটার লাইনের বাইরে বের হবে না, এবং হ্যান্ডরাইটিংটাও সুন্দর হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন এবং অন্য প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করবেন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে চান।